নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো লাউ ঘন্ট। তা লাউ ঘন্ট আমি কিভাবে তৈরি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লাউটা আমি এখন কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউটা একদম কচি। বন্ধুরা, আজকে মাকে নিয়ে আসতে পারিনি, কালকে থেকে হঠাৎ মায়ের ভীষণ জ্বর। তা কালকে ডাক্তার দেখিয়ে এসছি। মা আজকে ওষুধ খেয়েছে, কালকে রাতেই ওষুধ খেয়েছে, তা আজকে জ্বরটা সামান্য একটু কম আছে। লাউগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি কোচাবো। লাউটা আরেকবার ধুয়ে নেব। এবার আমি কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে তো মা শুয়ে আছে। আসলে মায়ের তো জ্বর, তাও মা বলছিল যে এরকম আমি মঞ্জু রান্না করবে, আমি এসে দেখব আর আপনাদেরকে গান শোনাতে মা খুব ভালোবাসে। সেজন্য মনটা আজকে ঠিক ভালো নেই আমাদের কারোরই। কালকে রাত্রি দুপুরবেলা হঠাৎ করে মায়ের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তা মাকে সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে সেরকম কোনো অসুবিধা নেই, প্রেশারও নর্মাল রয়েছে 136/82। আসলে মাকে প্রেশারের ওষুধ দুবেলা খেতে হয়, ওষুধটা খাইয়েই নিয়ে গেছিলাম। তা সেই জন্য খাবারের পরে মা ওষুধ খায়, তা ওষুধ খাইয়ে নিয়ে গেছিলাম, যার জন্য প্রেশারটা সেইভাবে ডাউন আপ হয়নি। যাই হোক, শরীর মানে প্রেশারের দিক থেকে ঠিক আছে, কিন্তু জ্বরটা 100-র ওপর উঠে গেছিলো, যার জন্য মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তা ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নেই। তা মাকে কিছু ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, প্যারাসিটামল 650 দিয়েছে, আরও অন্যান্য ওষুধ দিয়েছে। তবে জ্বরের ওষুধ দেওয়ার পরে মার শরীরটা কিছুটা ঠিক আছে। আর মা ডাক্তারবাবু বলেছেন অন্তত 2-3 দিন থাকবে। তবুও আপনাদের কাছে আমি তো সবসময় প্রার্থনা করছি ঠাকুরের কাছে, আপনারা তো মাকে খুব ভালোবাসেন, একটু প্রার্থনা করুন যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপনাদের সামনে আসতে পারে এবং আপনাদেরকে গান শোনাতে পারে। মা কত হাঁটাচলা করে, ব্যায়াম করে। লাউটা আমার কোচানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, রাঁধুনি, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, ধুয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রাঁধুনি দিয়ে লাউ করলে রাঁধুনি সহ লাউয়ের এত সুন্দর একটা গন্ধ বেরোয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন লাউ থেকে জল বেরিয়েছে।
দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে। ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি। দেখুন লাউগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লাউটা তো একদম কচি ছিল। সামান্য একটু মিষ্টি, ধুয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। লাউ ঘন্ট আমার হয়ে এসছে। বন্ধুরা, লাউ ঘন্ট আমার রেডি হয়ে গেছে, তা আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাহলে লাউ ঘন্ট রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। বন্ধুরা, তাই লাউ ঘন্ট রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।